নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, মেয়ের স্কুল ছুটি, আমিও ছুটি কাটাচ্ছি বেশি বেশি করে ঘুমিয়ে। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এখন কয়েকটা দিন মনের আনন্দে ঘুমিয়ে নিই, নাহলে এরপর থেকে 5টায় ঘুম থেকে উঠতে হবে। 6টার মধ্যে উৎসাহ স্কুলে বেরিয়ে যাবে, মর্নিং স্কুল। মাঝে একটু মর্নিং ওয়াক যাচ্ছিলাম, কিন্তু পা আর পেটের ব্যথাটা এতটাই বেড়ে গেল মর্নিং ওয়াক যাওয়ার জন্য, তার জন্য বন্ধ করে দিলাম। এই ঝাড়ুটা কেন দেখাচ্ছি জানো? একবার উৎসার এক্সামের সময় উৎসাকে ঝাড়ু দিয়ে মেরে আমি ঝাড়ুটাকে ভেঙে ফেলেছিলাম। অনেকদিন পর সকালের জলখাবারে চাউমিন, ডিম আলু সোয়াবিন দিয়ে চাউমিনটা বানিয়েছি। আর এই চাউমিন খেতে আমরা সবাই খুব ভালোবাসি। মানে বাড়ির তৈরি সাদা চাউমিনের টেস্টটাই আলাদা হয়, দোকানের যতই সস টস দিয়ে করুক না কেন, এই চাউমিনের স্বাদ একদমই আলাদা হয়। আমাদের স্কুল জীবনের সাথে এই চাউমিনের সম্পর্কটা বড়ই মধুর ছিল। মা প্রায় এরম সাদা চাউমিন বানিয়ে দিত। আর যখনই এই চাউমিন আমি ঘরে বানাই, আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমি তো নিজের স্মৃতিচারণা করার জন্য উৎসাহকেও এই ধরনের চাউমিন বানিয়ে টিফিনে পাঠাই। গৌতম যেহেতু গোলমরিচ দিয়ে খেতে ভালোবাসে, সেহেতু গৌতমের চাউমিনে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। আর তোমরা কারা কারা এইভাবে টিফিন নিয়ে যেতে আমাকে কমেন্টস করে জানিও। খেয়ে দিয়ে গৌতম অফিস বেরিয়ে গেল। এইদিকে রাস্তায় খোঁড়াখুড়ির কাজ চলছে। রাস্তা পিচ হবে না, এখানে তো দেখতেই পাচ্ছ কলের পাইপলাইনের কাজ চলছে। জলে মিটার বসবে, বুঝতে পারছো কী অবস্থা? জলটাতেও এখন আমাদের টাকা দিয়ে কিনে তারপর ব্যবহার করতে হবে। এতদিন তো খাবার জলটা কিনেই খাচ্ছিলাম, কারণ এখানে যে জলের পরিস্থিতি, আমাদের জলটা প্রায় সব বাড়িতেই কিনে জল খেতে হয়। এবার স্নান করা, কাপড় কাচা, তার জন্যেও টাকা পে করতে হবে। তো প্রত্যেকটা কলের লাইনের সাথেই মিটার বসছে, প্রত্যেকের পার্সোনাল একটা করে মিটার বসবে। যে যতটা খরচা করবে সে সেই রকমই টাকা পে করতে হবে কর্পোরেশনে। তো এই মিটারটা এই দাদাটাই ফিটিংস করছে মিটারগুলো। তো দাদাটা দেখিয়ে দিল কলের ফেরুলের সাথে এই মিটারটা ফিটিংস হয়ে যাবে, এবং যার বাড়িতে যেরকম পরিমাণ জল ব্যবহৃত করবে সে সেরম পরিমাণ টাকা পে করবে। থেকে বইয়ে পড়েছিলাম পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো সেখান থেকে পানীয় জলের পরিমাণটা কমই ছিল, সেটা নয় কিনে খাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এখন ঘরের নানা রকম ব্যবহৃত কাজের জন্য জলটা কিনতে হবে, সেটা সত্যিই একটু আশ্চর্য হলাম। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে একটা এক্সট্রা খরচা বাড়লো। মেয়ের পড়াশোনা, ইলেকট্রিসিটি বিল, ট্যাক্স, তার মধ্যে অসুখ বিসুখ, সংসার, সঞ্চয়, তার মাঝখানে যদি এখন জলের জন্যও একটা এক্সট্রা টাকা দিতে হয়, খরচা বেড়ে যায়। মাইনে তো আর বাড়ে না, কিন্তু খরচা বেড়ে যায়। জানি সরকার যে পরিকল্পনাটা নিয়েছে সেটা খারাপ নয়, সকলের ভালোর জন্যে। ভূপৃষ্ঠের জল কমে যাচ্ছে, ভূগর্ভস্থ জল অনেক গভীরে চলে যাচ্ছে। জল অপচয়টা বন্ধ না করলে খুব তাড়াতাড়ি সব জায়গায় জলের জন্য হাহাকার দেখা দেবে। অলরেডি ভারতবর্ষের অনেক রাজ্যে এর মধ্যেই জল সংকট শুরু হয়ে গেছে, গরম না পড়তে পড়তেই। এবার হয়তো মানুষ জলে মিটার বসাবার জন্যে হয়তো জলটা কম খরচা করবে, তার ফলে হয়তো অনেক রাজ্য জল সংকটের হাত থেকে বাঁচতে পারবে। আমাদের আগামী প্রজন্ম হয়তো একটু জল পাবে। মধ্যবিত্তদের তো সারা জীবনই কষ্ট রয়েছে, নয় সবার ভালোর জন্য আরেকটু কষ্ট করবে। তো সকাল থেকে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা মাথা বলবো না, টাক গরম হয়ে গেছে। চুল তো কমে গেছে, টাকই পড়ে গেছে, এখন টাক গরম হয়ে গেছে। তা তাড়াতাড়ি স্নান করে ভাবলাম আজকে যেহেতু মঙ্গলবার, ঠাকুরটা আগে দিয়ে নিই। তো সেই সৌভাগ্যটা হলো না আর। স্নান করে সবে মাত্র উঠেছি, যে ঠাকুরটা দেবো, ঠাকুরের বাসনটা ধুয়েছি। ভাই ফোন করেছে ব্যাংক থেকে, ব্যাংকটা কাছাকাছি, স্টেট ব্যাংক। ওই ব্যাংকে আমাদের একটা লকার আছে, যেখানে ভাইয়ের নামের সাথে আমার নামও আছে, যেহেতু জয়েন্টে আছে বলে। এই মুহূর্তে মানে ওরা ব্যাংক থেকে ডেকে পাঠিয়েছে যে কিছু ভেরিফিকেশনের জন্য আধার কার্ড আবার দিতে হবে, জমা দিতে হবে। কি 1 বছরের মানে কিছু একটা বলেছে, আমি এখন মাথায় আসছে না। যাই হোক, তো এখন আমাকে যেতে হবে। আবার যথারীতি রেডি হলাম, এখন আধার কার্ড খুঁজতে হবে, 1 কপি ফটো নিতে হবে, তারপর ভাইয়ের সাথে এখন যেতে হবে। ঠাকুর এসে কখন দেবো তাও জানি না, কারণ ব্যাংকের কাজ কতটা লেট হবে তাও জানি না। আর তারপর এসে আমি ব্রেকফাস্ট করবো। এখনও ব্রেকফাস্টও করা হয়নি। আমি ভাবলাম কি ঝটপট ঠাকুরটা দিয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করবো। আজকে সব তালগোল পাকিয়ে গেল একদম। এখন খুঁজে পেলে সব জিনিস ভালো, কারণ উৎসার স্কুলের অ্যাডমিশনের জন্যে সব কিছুই বের করা হয়েছিল। ওই ফাইলটাই খুঁজছি, যদি পাওয়া যায়। তো চলো পরে আস্তে আগে খুঁজে নিই। ব্যাংক থেকে এসে মাথায় হাত পড়ে গেল। জলের মিটারটা যেদিকে বসাতে বলেছিলাম, দাদারা অন্যদিকে বসিয়ে ফেলেছে। যেহেতু কেউ ছিল না বলার মতো, ওরা নিজেদের মতো কাজ করে ফেলেছে। আসল যে আমাদের জলের কানেকশানটা ছিল ফেরুল থেকে, সেই কানেকশানটা অফ করে ওরা নতুন একটা কানেকশান করে দিয়েছে। ও তো মামার উপর দায়িত্ব দিয়ে অফিস গেছিলো যাতে কাজটা ঠিকঠাক হয়, দায়িত্বটা আমি পালন করতে পারলাম না। বাড়ি চলে এসেছি,
বাইরে মারাত্মক গরম। উফ, ভাই তাও গেটের সামনে দিয়ে, আমার গেটের সামনে দিয়ে বাইকে করে নিয়ে গেল, আবার গেটের সামনে ছেড়ে দিয়ে গেল। ব্যাংকে হ্যাঁ বেশিক্ষণ সময় লাগেনি, 15 থেকে 20 মিনিট জাস্ট টাইম লেগেছে, হয়ে গেছিলো। ঠাকুরটা দিই, মানে একদম আমি হাঁপিয়ে গেছি। তারপর তো এসে মানে তোমাদেরকে তো দেখালাম কি করলো, কলের পাইপটা কেটে কোন দিক দিয়ে লাইন করেছে আমি আদৌ জানি না ঠিকঠাক হয়েছে কি না। যতক্ষণ না 4টের সময় জল আসছে ততক্ষণ আমি বুঝতে পারছি না ঠিকঠাক কতটা কি হয়েছে, কারণ আমি ছিলাম না, ওর মধ্যেই ওরা মিটারটাকে সেট করে ফেলেছে। এদিকে আমার শ্বশুরমশাইকে বলে গেছিলাম যে তুমি একটু খেয়াল রাখো, সেও এদিকে খেয়াল রাখেনি, ঘরের ভিতর ঢুকে গেছে রোদ দেখে। আর কি অবস্থা হয়ে গেছে, মানে আমার এখন মাথা ঘুরছে যে বিকালে থেকে যদি জলটা ঠিকমতো না পাই এই গরমের সময় তাহলে কি সমস্যা হবে তার নেই ঠিক। গৌতম ঠাকুরের ফুল এনে দিয়ে গেছিল, আজকে যেহেতু মঙ্গলবার ফুল এনে দিয়েছে। এখানে ফল, এখানে তরমুজ এনেছে, তরমুজটাকে কেটে এনেছে, আমি কাটা তরমুজ বারণ করি, কেটে এনেছে তরমুজটাকে। ও না একটুখানি কেটেছে, এই দেখার জন্য মনে হচ্ছে লাল কিনা তার জন্যে এই তরমুজটা কেটে এনেছে। আর এইখানে এনেছে পেঁপে, পেঁপেটা অবশ্য আমাদের ঘরে খাবার জন্যে। আর এই লেবু, যেহেতু মঙ্গলবার কমলা রঙের, কমলা বলো বা হলুদ বলো, ঠাকুরকে ফল দিতে হয় হনুমানজিকে। আবার সবে ঠাকুর দিতে বসেছিলাম, তোমাদের গৌতমদা চলে এসেছে। যেহেতু বললাম পাইপের ওই ব্যাপারটা আমি ফোনে বলেছি, ও সঙ্গে সঙ্গে চলে এসেছে দেখতে, কারণ এখনই ওরা আছে, যদি সেট করা হয় এখনই করে নেওয়া যাবে। একবার যদি ওইটার ওপর ঢালাই মানে ইট ফিট কাকুনি হয়ে যায় তখন তো আর করা যাবে না। আর এসেই এখন লেবুর জল বানাচ্ছি। আমি ওই গরম থেকে এসেছি, পুরো গাছ পা যেন কাঁপছে, যে এত গরম বাইরে, যেন শরীর অস্থির হচ্ছে। এখন লেবুর জল বানাচ্ছে, আমি আরও একটু লেবুর জল খাবো। ফ্রিজে কালকে ঠান্ডা জল রেখেছি এতদিন পর, তো ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটাও বের করেছে। ঠান্ডা ঠান্ডা লেবুর জল খেয়ে শরীর ঠান্ডা করব। উফ বাবা, একটা গোটা লেবু দিয়ে দিয়েছে। একটু অল্প করে চিনি দিয়ে দিলে একটু ব্যালেন্স হতো, আর বিট নুন দিয়েছে, চিনি মনে হচ্ছে দেয়নি। আমরা তো সকাল থেকে দেখলে যতবারই ঠাকুর দিতে গেছি ততবারই বাধা পেয়েছি, শেষমেশ ঠাকুরটা দেওয়া সম্ভব হয়েছে। আর এই ঠাকুর দিতে দিতে কটা বাজে জানো, প্রায় 2টো বেজে গেল। ঠাকুরটা কোনো রকমে দিতে পারলাম, মানে যে রোদটায় বললাম না, রোদটা থেকে ঘুরে আসার পথে শরীরটা কেমন হচ্ছে, হঠাৎ করে সেই হাত পা পুরো কাঁপছে, দাঁড়াতে পারছি না। তারপর তো গৌতম যাও করে শুয়ে দিল। লেবু জলটা খেয়ে আমি সবে ঠাকুর দিতে বসেছি, ওইখানেই শুয়ে পড়েছি মেঝের মধ্যে, মানে আমার হাত পা কাঁপছে। গৌতম আবার বিছানায় ফ্যান ট্যান, টেবিল ফ্যানটা চালিয়ে দিল, ওপরে সিলিং ফ্যান চালিয়ে দিয়ে শুয়ে দিল। তারপরে উঠে যাও করে ঠাকুরটা দিলাম। যতক্ষণ ঠাকুর দিয়েছিলাম গৌতম বসেছিল, আমি ওকে বললাম অফিস বেরিয়ে যাও, কারণ ওরও অফিসে লেট হয়ে যাচ্ছে, অফিস চলে গেল। আর জানি না শরীরটা এতটা খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। অত ঘর থেকে বেরোনো হয় না, খুব কম বেরোনো হয়, বা কেন কি জানি রোদের মধ্যে এভাবে বেরোলাম। সকালবেলা অনেকক্ষণ ধরে যেহেতু বাইরে কাজটা হচ্ছে, রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, তার জন্য এটা হলো কিনা আমি জানি না। আর মানে রান্না তো কিছু করিনি, ঠিক ব্রেকফাস্টও করিনি, তোমরা তো দেখলে। অত ব্রেকফাস্ট না করার জন্যেও হয়তো এটা হয়েছে। তো গৌতম সেই ভাত, মাংসের তরকারি টরকারি সব ফ্রিজে ছিল, সেগুলো গরম করে রেখে দিয়ে গেল, বললো ওইগুলোই খাও, আর কিছু করতে হবে না, রান্না বান্না খেয়ে আর তুমি একটু ঘুমাও। শরীর ভালো লাগছিল না বলে তাড়াতাড়ি একটুখানি পূজাটা দিয়ে আমি খেয়ে শুয়ে পড়েছিলাম। গৌতম বললো একটু খেয়ে দিয়ে শো, রেস্ট পেলে শরীরটা ভালো লাগবে। তো ঘুমটা এসেই গেছিলো, বেশ ঘুমিয়ে পড়েছিলাম, কারেন্ট চলে গেছে। আবার উঠে গেটের সামনে বসে আছি, ঘরের ভিতর গুমোট গরম, এখনও এখানে বসে দরদর করে ঘেমে যাচ্ছি। গরম পড়তে না পড়তেই কারেন্ট যাওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমার হাতে ক্যামেরা দেখেছে, আমি একটু চুপ করে থাকবে, ও পোজ দিয়ে দিয়ে ডাকছে, ভাবছে কি ওকে হয়তো ভিডিও করছি আমি। 3 ঘন্টা হতে যায় কারেন্ট নেই, এই এখন মোমবাতি জ্বালাতে হলো বাধ্য হয়ে, অপেক্ষা করে করে সন্ধ্যা নেমে গেল, সন্ধ্যা দিতে হবে। সন্ধ্যাটা দিয়ে যেই হনুমান চালিসাটা সবে চালিয়েছি কারেন্ট চলে এসেছে। মনে হচ্ছে হনুমান চালিসাটা একটু আগে চালালেই হয়তো কারেন্টটা আগে চলে আসতো। সে যাই হোক, দৌড়ে গিয়ে আগে ফ্রিজ, আবার কারেন্ট চলে গেল। দেখো সবে কারেন্ট এসেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, চমক দিল, আমি আবার কারেন্ট চলে গেছে বলে দৌড়ে ফ্রিজের সুইচটা আবার অফ করতে গেলাম, সঙ্গে সঙ্গে আবার কারেন্ট চলে এসেছে। এটা জাস্ট চমক দিচ্ছে। ভাগ্যিস আমি পাম্পটা চালিয়ে নিয়েছিলাম, ট্যাঙ্কটা ভরে গেছে, মানে নাহলে এই কারেন্ট আপ ডাউনের মধ্যে আরও প্রবলেম হয়ে যেত।
সকাল থেকে তো পাম্পটা চালানো হয়নি, যেটা বলছিলাম, যেহেতু জলের কাজ হচ্ছে সকাল থেকে পাইপটাই কাটা ছিল, তো রিজার্ভারে জল পড়েনি, আর সে পাম্প আমি কী করে চালাবো, সকাল থেকে ওই অবস্থা করে কেটেছে। যখন ভাবলাম 4টের পর, যখন ওদের মানে কলের কাজ কমপ্লিট হয়ে গেছে, 4টেতে জল এসেছিলো, তারপর রিজার্ভার যে ভরে গেছে, আমি ভাবলাম এবার পাম্প চালাবো, সেই সময় থেকে কারেন্ট নেই। আর ফোনটা একদম চার্জ ছিল না, ফোনটা একটু চার্জে বসিয়ে চার্জ করে নিয়েছি। এবার কারেন্ট গেলেও আর যা আসে না, মানে আমার চিন্তা ছিল এই যে আমার ট্যাঙ্কে জল নেই, এটাই আমার একটা বড় চিন্তা ছিল, কারণ গরমের সময় গা পা ধুতে লাগে, আর ফোনটায় চার্জ ছিল না, এটা নিয়ে একটা টেনশন ছিল। কারণ কারেন্ট আসুক আর না আসুক, মেয়ে নেই, আমার কষ্ট নেই, মেয়ে থাকলে একটু কষ্ট পেতাম, কিন্তু মেয়ে নেই, কারণ কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু পরে বাইরে হাওয়া খেতে বেরিয়ে যাবো। তো গৌতম তো এসেছিলো, অফিস থেকে এসেছিলো, আমার জন্য কুলফি আছে, কুলফি নিয়ে এসেছিলো, সেগুলো তো আর দেখানোই হয়নি, অন্ধকারের মধ্যে আর কী দেখাবো। ও আবার একটু বেরিয়েছে, একটুখানি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো যাই হোক, এবার একটু বসি ফ্যানের তলায় আরাম করে। করে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে ডিমের তরকারি করব। এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, আর কোনো মশলা করা নেই, এগুলো মশলাগুলো বাইটে নেব, আবার কখন কারেন্ট যায়। আদা রসুন সব ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি, কেটে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো ফ্রিজে। ঝটপট রান্নাটা বসিয়ে দিই, আর সাংঘাতিক গরম পড়েছে। ডিমের তরকারিটা আমার বানানো হয়ে গেছে, আটা মেখে রেখে দিয়েছি, যখন রাতে খাবো তখন গরম গরম রুটি বানিয়ে নেব। আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার 3খানা পার্সেল এসেছে। 3টে শার্ট আমি অর্ডার করেছিলাম, সেই 3টে শার্ট চলে এসেছে, কিন্তু আজ 2 দিন হয়ে গেছে আমি আর শার্টগুলো খুলে দেখিনি, কেমন এসেছে, আদৌ ভালো এসেছে কিনা, রিটার্ন করতে হবে কিনা, বা সাইজ ঠিক আছে কিনা। এই কাজগুলো উৎসাহ বড় হয়ে যাওয়ার পর উৎসাহই করে থাকে, সেহেতু উৎসাহ নেই, আমারও দেখার কথা মনে ছিল না। তো এই শার্টটা খুব ট্রেন্ডিং চলছে, তাই এই শার্টটা আমি অর্ডার করেছিলাম। রিসেন্ট একটা ইন্টারভিউতে রচনা ব্যানার্জিও সেম এই কালারের একটা শার্ট পরেছিল, আর আরেকটা শার্ট একদম সিম্পল ব্ল্যাকের মধ্যে একটা শার্ট, সেই শার্টটাও দেখতে খুব সুন্দর, মানে একদম সিম্পলের মধ্যে। উৎসাহ এরম ছিমছাম জিনিসই পছন্দ করে, তো এই শার্টটাও খুব ভালো এসেছে। দুটো শার্টই বেশ সুন্দর এসেছে। এবার লাস্ট যে শার্টটা আছে সেটা একটু হাটকে টাইপের, একটু ইউনিক। এই শার্টটা আমি উৎসাহের জন্য বিশেষ করে পছন্দ করেছি। আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে, আদৌ জানি না যেতে পারবো কিনা, মনে হয় তার আজ আগেই উৎসাহ স্কুল খুলে যাবে। এই শার্টটা আমি সেই কারণেই কিনেছি। দেখো শার্টটা একদম ইউনিক না, কি দারুণ লাগছে। আমার সাইজে তো আর পেলাম না, তো উৎসাহই পরতে পারবে। আর ব্যাক প্রিন্টেড, ফ্রন্টেও প্রিন্ট আর ব্যাকেও প্রিন্ট। তো আর এই 3খানা শার্ট কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। রাতের ডিনারে ডিম আলুর তরকারি আর রুটি। আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো বাই, গুড নাইট।